কতটা ন্যাচারাল ওয়েতে আঁকা যায় সেটা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে আমি আমার ফুল টিউটোরিয়ালটা দিয়েছি, তাই না টেনে পুরোটা দেখবেন। আমি আগেই পেন্সিল স্কেচটা করে রেখেছিলাম, আপনারা চাইলে এখানে পজ করে পেন্সিল স্কেচটা করে নিতে পারেন। আর তারপর আমি স্কাইটা করে নিয়েছি ব্লু কালার এবং হোয়াইট কালার দিয়ে। আর তারপর যেটা করছি, আমি পাতাগুলোকে কালার করছি। পাতাগুলোকে কালার করতে প্রথমে আমি স্যাপ গ্রিন কালারটা নিয়েছি, তারপর হালকা ইয়েলো কালার দিয়েছি। এরপরে আমি আবার যেটা করছি, আবার স্যাপ গ্রিন নিয়েছি, এরপর আবার ইয়েলো কালার দিয়েছি। এভাবে 4 ধাপে পাতাটা করলে পাতার একটা ন্যাচারাল লুক চলে আসবে ইনশাল্লাহ। আর তারপরে আমি যে কালারটা এখন দিচ্ছি সেটা আমি তৈরি করেছি। এক আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু এই কালারটা আপনি কীভাবে করলেন। তো এইটা কালারটা আমি তৈরি করেছি স্যাপ গ্রিনের সাথে হালকা পরিমাণ নীল কালার দিয়েছি। নীল কালার দিয়ে পরে এই কালারটা তৈরি করেছি। এটাতে অনেকটা ডিপ কালার চলে এসেছে। আর পাতার বিভিন্ন শেডের রঙগুলো আপনি কিভাবে তৈরি করবেন সেই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি রিসেন্ট। সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ফার্স্ট কমেন্ট চেক করলে পেয়ে যাবেন। পাতাগুলোকে ধাপে ধাপে এভাবে কালার করে ফেলবেন। এখানে দেখেন আমি একইভাবে যেগুলো আগে করেছিলাম একইভাবে আবারও সেই পাতাগুলো সেভাবে কালার করে ফেলছি। আর তারপরে এই যে কোনায় যে অংশটা দেখছেন, এই অংশটাকে আমি বোঝাবো যে একটু উল্টা পিঠে কিছুটা অংশ দেখা যাচ্ছে। আর এটাকে কালার করতে আমি যেটা করেছি, ওই যে স্যাপ গ্রিনের সাথে হালকা পরিমাণ নীল কালার দিয়ে এই কালারটা তৈরি করে ওখানে দিয়েছি, যাতে কিছুটা একটু উল্টা পিঠ দেখা যাচ্ছে এমন মনে হয়। এভাবে করে প্রতিটি পাতা ভালোভাবে 2টা কালার নিন অথবা 3টা, যাই নিন না কেন সেটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে একটা লুক চলে আসবে। আর তারপর যেটা করবেন সেটা হচ্ছে ফুল। এখন আমাদের ফুল কালার করার পালা। তো ফুল কালার করতে প্রথমে রেড কালার দিয়েছি আর তার উপরে হোয়াইট। রেড কালার আর হোয়াইট কালার ভালোভাবে এখানে মিক্সড করে নিয়েছি। নেওয়ার পরে একটু ডিপ রেড যেটা, সেটা আমি এই যে গোড়া, এখানে গোড়া বোঝাতে এখানে একটু গর্ত বোঝাবে, একটু ভিতর একটু ডিপ বোঝাবে। তো ডিপ বোঝাতে অবশ্যই আমাকে সেখানে একটা ডিপ কালার ইউজ করতে হবে। এখন এখানে আমার রেডের চেয়ে আরও ডিপ কালার লাগছে, তাই আমি করেছি যেটা সেটা হচ্ছে আমি একটা ডিপ কালার তৈরি করেছি। এই কালারটা তৈরি করেছি আমি রেডের সাথে সামান্য পরিমাণ ব্লু কালার মিক্স করেছি, তারপর এই কালারটা চলে এসেছে। এখন কিছুটা ন্যাচারাল লুকে চলে আসছে, তাই না? তো যেখানে গর্ত বোঝাবে বা একটু ডিপ বোঝাবে সেখানে কিন্তু অবশ্যই আমাকে ডিপ কালার ইউজ করতে হবে। আর ডিপ কালারটা অনেক সময় নীল কালার দিয়ে আমি তৈরি করে ফেলি। এখানে আমি বেশি পরিমাণে একটু নীল কালার দিয়েছি যাতে আরও ডিপ মনে হয়, কারণ এটা কিছুটা ভাঁজ হয়ে আছে, উল্টা হয়ে আছে এমন বুঝিয়েছি। আর তারপর এখানে আমি আবারও শুধুমাত্র রেড কালার ইউজ করেছি। রেডের উপরে হালকা পরিমাণ সাদা কালার ইউজ করব, যেটার কারণে এখানে কিছুটা ভাঁজ এবং সূর্যের আলোর কারণে কিছুটা সাদা অংশ হয়ে আছে এমন বোঝায়। তো একইভাবে আমি সেটা করে ফেললাম। প্রতিটা কালার দেওয়ার পরে অবশ্যই সেটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেখানে আমার যেটা দরকার। কোথায় ডিপ মনে করতে হবে, কোথায় উপরে, কোথায় একটু লাইট মনে করতে হবে, সেটা আলো ছায়া বুঝে তারপরে দিতে হবে। তো তারপর আমি ওই যে ব্লু কালারের সাথে কিছুটা রেড দিয়ে এই যে নিচে দিয়েছি আর উপরে কিছুটা হোয়াইট কালার ইউজ করেছি। এখন হোয়াইট কালার ইউজ করাতে এটা যেন অ্যাডজাস্ট হয়নি ভালো, তাই জন্য আমি আবারও একটা ডিপ কালারটা ইউজ করেছি যাতে কিছুটা ডিপই মনে হয় এবং গোড়ার দিকে সচরাচর একটা ফুলের একটু কিছুটা ডিপ কালারই আসে। একইভাবে আমি সেটা করেছি। আর তো এখানে আমার আরও কিছু হালকা ডিপ কালার লাগছিল। এখন দেখেন অনেকটা ন্যাচারাল লুক চলে এসেছে। এরপরে আমি ইউজ করেছি হোয়াইট, শুধুমাত্র হোয়াইট কালারটা দিয়ে এখানে আরেকটা দাগ দিয়ে দিয়েছি যেটাতে। আর এখানে যেটা ইউজ করছি সামান্য পরিমাণ সাদা সাদা কালার দিয়ে এটাকে ন্যাচারাল লুকে নিয়ে আসছি যাতে একটু আলো আলো মনে হয়। এখন আপাতত ফুলের কালারটা শেষ। আর এখন যেটা করছি সেটা হচ্ছে এই যে হলুদ কালারের নিচে দেখেন হালকা সবুজ দিয়েছি, যেটা ভেতর থেকে উঠে আসছে এমন বোঝাচ্ছি। আর ইয়েলো কালারের উপরে আমি কিছু হালকা পরিমাণ রেড কালার ইউজ করবো যাতে ওর ভিতরে একটু ফোটা 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 দিয়ে। ফুলের গোড়াটা কিন্তু আমি আরও ডিপ কালার নিয়েছি এবং এর সাথে কিছু রেডের যে ডিপ কালারটা তৈরি করেছিলাম ব্লু কালার দিয়ে, এর সাথে কিছু
গ্রিন কালারও দিয়েছি, আর তারপর সাদা কালার দিয়ে এই যে ভিতরে পাতার দাগগুলো দিয়ে দিয়েছি। এখন আমার টেপগুলো তোলার পালা। তো এই তো টেপগুলো তুলে ফেললাম। তো এখন আমাদের কাজ অলমোস্ট শেষ। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ইনফরমেশান থাকলে কমেন্ট করে জানাবেন, আর কোনো কিছু মিসিং হলে সেটাও বলবেন কিন্তু। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ নাইস ডে। স্টে টিউনড উইথ মি। থ্যাংক ইউ সো মাচ।